আরো জোরে, জোর হলো না। আল্লাহ পাক বলেন সূরা বাইয়িনা 98 নম্বর সূরা 30 নম্বর পারা প্রথম নম্বর উপর 7 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে শুধু যাওয়া লাগবে না, এই দুনিয়ার ব্যাপার বলছি। রব্বুল আলামিন ডাকতে বলতেছে বান্দা শুনে রাখো, আওলি কেরাম মনে করে আমরা ভালো, জামাত ইসলাম মনে করে আমরা ভালো, জাসদ বলে আমরা ভালো, সরমনাই বলে আমরা ভালো, ফুরফুরা বলে আমরা ভালো, যারা এই সমাজে আহলে হাদিস মনে করে আমরা সঠিক দাবিতে আছি, যারা হানাফি তারা মনে করে আমরা সঠিক দাবিতে আছি। কে ভালো এ ব্যাপারে আল্লাহ তাআলা কোন আওলিকে বললেন না, হানাফিকে বললেন না, এরপরে আহলে হাদিসকে বললেন না, কোন দল আল্লাহ টার্গেট নিয়ে বললেন না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী আপনি বলেন যারা ঈমান এনেছে আর ভালো ভালো কাজ দিয়ে জীবনটাকে সাজিয়েছে এরাই শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন, যারা ঈমান আনে আর ভালো কাজ করে এরাই শ্রেষ্ঠ। এর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে হয় না। এখন ঈমান এনেছি কারা কারা, এ ব্যাপারে ঈমান আনতে হবে। কার পরে আনতে হবে, কেমনে আনতে হবে, ঈমান কাকে বলে, এই দিয়ে যদি ব্যাখ্যা দেয় আরো 1.5 ঘন্টা লাগবে। কথা কয় না। আল্লাহ পাক বলেন ঈমান যদি আনতে হয় সর্বপ্রথম ঈমান আনতে হবে আমানতু বিল্লাহ। 1 নাম্বার ঈমান আনতে হবে ওই আল্লাহর উপরে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছেন তিনি। আল্লাহ পাক বলতেছেন হে নবী আপনি বলে দেন আকাশ আর জমিনের মধ্যে এমন কোনো পানি নেই। ফজু ভাই 5,000 টাকা মা বাবার জন্য দোয়া চেয়েছেন, লিল্লাহে তাকবীর। ফজু ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ 5,000 টাকা তোমার বান্দা দিয়েছে, তার মা বাবার জন্য দোয়া আছে আল্লাহ মেহেরবানি করে তার মা বাবার জীবনে গুনাহ খাতা maaf করে দেবেন। আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে আরো 20,000 টাকা দিয়েছে, এই মাহফিলে আরো 20,000 টাকা দিয়েছে, লিল্লাহে তাকবীর। মোট 25,000 বলেন মারহাবা। আল্লাহ আমার ফজু ভাইকে তুমি কবুল করে নাও, কিয়ামতের কঠিন ময়দানে তোমার মা বাবার সাথে তোমার আল্লাহ তোমার জান্নাতে যাবার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন তোমার কাছে বলবো। সুতরাং আমার ভাইরাম যদি কেউ ঈমান ভালো করে আনতে পারে, ঈমানের দাবিতে সে দাবি করতে পারে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি ঈমানদারদেরকে যাচাই করে বাছাই করে আমি আল্লাহ ডাক দিয়ে তাদেরকে জান্নাত সাজিয়ে রেখেছি। কোরআনে কারীম জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন হে নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে কথা জানিয়ে দেন আর বলিয়ে দেন নিশ্চয় যারা ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো আঞ্জাম দেবে, ঈমানদাররা আর ভালো ভালো কাজ যারা আঞ্জাম দেবে ওদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমি সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং জান্নাতে যদি যেতে হয় তাহলে ঈমান লাগবে, খাঁটি ঈমান। এখন ঈমানের স্তর 3টা। একটা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা। কথা বলেন। যদি কেউ ঈমান বলে মুখে স্বীকার করেছে আল্লাহ আছেন, খাঁটি ঈমানদার হতে পারেনি। যদি কেউ অন্তর দিয়ে বিশ্বাস করে সেও খাঁটি ঈমান হতে পারেনি। যতক্ষণ পর্যন্ত কোরআন নামের চরিত্র গঠন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমরা এমন ঈমান, এই যে নির্বাচন যখন আসে নির্বাচনের সময় একটা ভোট 50 বার বিক্রয় হয়, 50 বার বিক্রয় হয়, এমন ঈমান আমাদের। ক্যান্ডিডেট এসেছেন 2 জন দাঁড়িয়েছেন, রাতের বেলা এসে ডাক দিয়ে বলে চাচা আমি আপনার ভাতিজা, নির্বাচন করতেছি আমারে ভোট দেওয়া লাগবে। চাচা ডাক দিয়ে বলছেন ভাতিজা তোমারে ভোট না দিয়ে কারে দেব?
এবার মনে মনে চিন্তা করে চাচা যখন আমার জন্য এই কথা বলছে, পকেটের ভিতর থেকে 2000 টাকা বের করে চাচার হাতে দেয়। চাচা বড় খুশি। একটু ঘন্টা খানেক পরে আরেকজন এসে ডাকতে বলে, ভাই আমি তো নির্বাচন করছি, আপনি আমার জন্য ভোট দেওয়া লাগবে। কয় তোমার জন্য জান দিয়ে পান দিয়ে খাটতেছি। কথা বলেন। ও মনে মনে চিন্তা করেছে, আহারে ভাই আমার জান পান দিয়ে খাটতেছেন, আরে কিছু না দিলে হয় না, অন্তত কিছু না দিলে 2 প্যাকেট বেড়ি দিয়ে যায়। বেড়িও খায় মানুষ। শুনে রাখো, একটা মাসালা বলে যায়, বেড়ির কথা যখন এসেছে মাসালা বলেছে, রমজানুল মোবারক মাস আসতেছে। আমার জানা মতে, আমি নাটোরের কথা বলছি, নাটোরে অনেক মানুষ আছে যখন সাহারি খাবে, সাহারি খাবার পরে চিন্তা করবে সারাদিন তো আর কোনো বেড়ি টানতে পারবো না, সুতরাং এই সাহারির অবস্থায় 3-4টা একবারে শেষ করি। 3-4টা একবারে খায়, জনমের মতো খায়। আল্লাহর কসম রোজা হবে না, রোজা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কারণ সুবহ সাদিকের আগে যা খাবেন এটা সাহারির মধ্যে গণ্য হয়ে যাবে। হারাম খেয়ে আপনি রোজা রাখবেন আর আপনার রোজা আল্লাহ কবুল করবে, আল্লাহ পাগল হয়েছে, রোজা হবে না। সুতরাং সাহারির আগে কোনো হারাম খাওয়া যাবে না। সাহারি না, সব সময় করে হারাম খাওয়া যাবে না। তারপরে রোজা গুরুত্বপূর্ণ, কারণ সারাদিন মানুষ না খেয়ে থাকে, এখানে যদি ওইটা খায় তাহলে তারা কঠিন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বিড়ি সিগারেট থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। যারা পানের মধ্যে জর্দা খান, ওদের পায়ে হাত দিয়ে বলবো, আমি পায়ে হাত দিয়ে বলবো যাদের জর্দা খান। জর্দার ব্যাপারে অনেক মাসালা আছে, কোন বনে এসেছে হারাম, কোন বনে এসে মাকরু তানজিল, কোন বনে এসে মাকরু, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কথা আছে। মাকরু তানজিলি যদি হয় ছোট গোনা, ইমানদার কখনো ছোট হোক আর বড় হোক গোনা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এটা ইচ্ছাকৃত গোনা, এই গোনা 1-2টা করতে করতে বড় গোনা হয়ে যায়। খবরদার এগুলো খাবেন না। আমরা হুজুরা বেশি খাই, বাড়ি গেলে কয় ভাই ভাত দেওয়া লাগবে না, আগে পান দেন। আর পান দিয়ে হাকিমপুরি জর্দা ছাড়া পান স্বাদ লাগে না। হাকিমপুরি জর্দা কোথায় আছে নিয়ে যান। পিসাব দোয়া করতেছেন, আমার বড় পিসাব 2 কোটি করে হাকিমপুরি জর্দা খাই। জনগণ বলতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বলেন জিন্দাবাদ, আর রাসূল বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, আর একটা কথা বলবো, বললে আর কোনটা শুনবেন বলেন? কোনটা? মিজানুর রহমান আনসারী? ও বললেই হয়ে যাবে। আল্লাহ বলে, ও গোলাম চিন্তা ফিকির করা কোনো দরকার নাই, দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়া থেকে একদিন সব ঢুকে ব্যাক করা লাগবে। সবাই যাবে একজনের কাছে, যিনি হলেন আমাদের রব। চিল্লা বলেন ঠিক কিনা? সব মানুষ পৃথিবীতে আল্লাহর কাছ থেকে এসেছেন, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। যার জীবন আছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। চিল্লা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন শরীফ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের খুব সুনামধন্য একজন তাফসীরকারক, মাওলানা কি নাম, দেলাওয়ার হোসেন সাইদি সাহেব। সব দেশকে হারাইয়া 999 পয়েন্ট পেয়ে একাই তিনি ফার্স্ট হয়েছিলেন। নাম হলো বাংলাদেশ। গোটা বিশ্বকে হারায়া নাজমুস সাকিব সোনার বাংলাকে পরিচয় করলেন। কথা কয় না ঠিক কিনা? 11টা রাষ্ট্রকে হারায়া তাকরীম এই দেশের বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন। কথা হয় না? কথা কয় না? কারি আবু রায়হান, এরকম যারা হাফেজে কোরআন আছে বিশ্বরে হারাইয়া বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশকে এমন ভাবে পরিচিত করছে যে এই দেশ কোরআনের দেশ। কথা কয় না ঠিক কিনা? এত হাফেজ বাংলাদেশে, সৌদি আরবেও নাই, সৌদি আরবে এত হাফেজ নাই, সেখানে আরবি ভাষা। তারপরে সৌদি আরবেও নাই। 5 লক্ষর অধিক হাফেজে কোরআন আছে বাংলাদেশে। তাও আমার মতো আপনার মতো সলিমদ্দি কলিমদ্দি হাফেজ না, প্রিয় ভাই সব টাটকা হাফেজ।
যারা কোরআন শরীফ তেলাওয়াত করলেই মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নাজমুস সাকিব যখন কোরআন শরীফ তেলাওয়াত করে তখন মনে হয় কোরআন শরীফ নাজিল হচ্ছে, বলবেন না? যখন এরপরে ওই যে আপনার কারি আবু রায়হান, রমজান মুবারক মাস, এই যে মাস সামনে আসছে, যে রমজান মুবারক মাস, আর মাত্র কয়দিন পরে রমজান মুবারক মাস, এই মাস আমাদের সামনে আসছে, যে বরকতের মাস। উনি যখন তারাবির সময়, প্রিয় বন্ধুগণ, যখন তারাবির সময় সুশীল কণ্ঠে, মৃদু কণ্ঠে যখন সূরা ফাতিহা থেকে শুরু করে যখন কোরআন শরীফ পড়তে শুরু করে দেয়, আমার মনে হয় যত বড় খাঁটি মুসল্লি হোক আর যত বড় ভেজাল মুসল্লি হোক, ওর পিছন থেকে যাওয়ার ইচ্ছা করবে না যে আমি আজ এখান থেকে তারাবি না পড়ে চলে যাব। কথা কয় না? ঠিক না? ঠিক। কি মজার করে তেলাওয়াত করতেন। যখন নাজমুস সাকিব তেলাওয়াত করে গোটা বিশ্বরে হারাইলো, তখন বাংলার প্রত্যেকটি হাফেজেরাই চিন্তা করছে আমি নাজমুস সাকিবের মতো তেলাওয়াত শিখবো। কথা কয় না? কথা কয় না? অধিকাংশ মাদ্রাসায় এই তালকিন দেওয়া হয়েছে নাজমুস সাকিবের মতো তেলাওয়াত, কিন্তু অনেকে কি হয়েছে? অনেকে হয় নাই। কারণ নাজমুস সাকিব পৃথিবীতে একজনই। বলেন, আমি অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে নাজমুস সাকিবের মধ্যে একটু তেলাওয়াত করার জন্য শিখছিলাম, কিন্তু তাও 100 হয় না। আপনারা বুঝবেন, তেলাওয়াত করলে বুঝবেন মানে নাজমুস সাকিব তেলাওয়াত করতেছে, কিন্তু 100 হয় না। আপনারা কি এক কলি শুনবেন? হ্যাঁ, শুনবেন আপনারা? দেখি কারা কারা শুনবেন না, হাত তুলেন। জি আলহামদুলিল্লাহ, শুনবেন ইনশাল্লাহ। নাজমুস সাকিব যখন তেলাওয়াত করে তখন খুব মৃদু স্বরে, সুশীল কণ্ঠে তেলাওয়াত করতে শুরু করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। কি মজার তেলাওয়াত, কি মধু কোরআন শরীফের মধ্যে আছে। কোরআনের মতো এত বড় মধু আর কিছুই নাই। আবার যখন সাইদি সাহেব তেলাওয়াত করতেন আরো মজা লাগতো, ঠিক না ঠিক? সাইদি সাহেব যখন তেলাওয়াত করে সূরা ফাতিহা কি প্রচার করে তেলাওয়াত করতেন, বলবো নাকি একটু? এতক্ষণ তো বললাম রে ভাই, আপনারা কি বুঝতে পারছেন? সাইদি একজনই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম
ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাইদি সাহেব যখন আরেকটা আয়াত পড়তেন, আমি সর্বপ্রথমে বলেছিলাম ওই আয়াতটা পড়েছিলাম, কি মজার করে পড়তেন তিনি। ওই আয়াতটা এত পরিচিত আয়াত, একটি সোনার আয়াত, কি সুন্দর আয়াত। ওই আয়াতটা যখন পড়তেন আমার মনে হয় আমার হৃদয় মোমের মতো গলে সাফ হয়ে গেছে। চিল্লাহ আল্লাহু আকবার বলবো নাকি? উনি একটা আয়াত সুন্দর করে পড়তেন, সব আয়াতই পড়তেন তিনি ভালো করে, কিন্তু আমার জানা মতে ওনার হুবহু আয়াতের সাথে একটা আয়াতই আমার জীবনে মিলেছে। সেই আয়াতটা হলো, সামনে একটা আয়াত আছে, সুন্দর করে আমি পড়ি, আপনারা বলেন দেখেন ওনার সাথে মিলে কিনা। উনি যখন পড়তেন এভাবে পড়তেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি আপনার নিকটবর্তী আত্মীয়দেরকে আল্লাহর ভয় দেখান আর সতর্ক করেন। চাকর বাকর যারা আছে তাদের উপর আপনি জুলুম করবেন না, এতিম যারা আছে তাদের উপর জুলুম করবেন না। রহমতের নবী আল্লাহর কোরআন দিয়ে মানুষের সামনে কথা বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা শুনতে এসেছিলাম আল্লাহর কোরআনের কিতাব শুনতে এসেছিলাম। সেই কিতাব এত মজার কিতাব, সেই কিতাবটা হলো বারাকা, বরকত করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখানে যত বরকত আছে আর পৃথিবীতে অন্য কিতাবের মধ্যে এত বরকত পাওয়া যাবে না। এইটার নাম হলো কোরআন। চিল্লা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে আপনারা আছেন না নাই? আছেন না নাই? কারা কারা আছেন তাকবীরের মাধ্যমে দেখাতে হবে লিল্লাহে তাকবীর। দেখি তাকবীর দেন। হ্যাঁ তাকবীর হোক। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আহা, সেই কিতাব আল্লাহ তাআলা কিভাবে নিয়ে আসলেন? আল্লাহ তাআলা বলতেছেন, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইলের মাধ্যমে কোরআন শরীফটা পৃথিবীতে আসলো। জিবরাইল নিয়ে আসলেন, আল্লাহর রসুলের কাছে শোনায় দিলেন। আল্লাহর রসুল এই কোরআন দিয়ে তার বাস্তব জীবনে গঠন করেছেন। আমরা কি কোরআন দিয়ে জীবন গঠন করতে রাজি আছি? রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই সব, এই কিতাবের জন্য যদি কারো জান দিতে হয়, কারো যদি মাল দিতে হয়, আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবু সাঈদের মতো রাজি আছেন তো? দেখি আর একবার ডান হাত তোলেন, ডান হাত। দেখি কারা জান দিতে রাজি আছেন, লিল্লাহে তাকবীর। মাল দিতে রাজি আছেন, হাত তোলেন, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই সব, আমি সময় পাবো না, তো ডান হাত যখন তুলেছেন কোরআনের জন্য আজকে আপনার জান চাইবো না। এই জান থেকে কামাই করা কিছু টাকা এই মাদ্রাসার জন্য 10 মিনিট টাইম, 10 মিনিটের মধ্যে যার পকেটে যা আছে 1000, 2000, 5000, 10000 এরপরে দিবেন। আর যদি আপনারা মনে করেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দ্বারা সম্ভব না, তো আপনি কোনো বড় হসপিটালে নিয়ে যান। আমি মনে মনে চিন্তা করলাম, সারা রাত জিহ্বারে কামড়ায় কামড়ায় শেষ করছে, সন্তান কেমনে ডেলিভারি হবে? সিজার ছাড়া কোনো বুদ্ধি নাই। চিন্তা করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমি আল্লাহর কোরআনের দিকে ধাবিত হলাম। আল্লাহ যেহেতু কোরআনটার সেবা হিসাবে তৈরি করেছেন, আমি আর কোনো ডাক্তারের কাছে যাব না। ঘরের ভিতরে প্রবেশ করলাম, একটা গিলাস নিলাম, গিলাস নেওয়ার পরে টিউবওয়েলের কাছে গেলাম, টিউবওয়েলে পানি ভর্তি করলাম, গিলাস ভর্তি করলাম, গিলাস ভর্তি করে আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 7টা আয়াত বিসমিল্লাহ সহকারে থেমে থেমে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহরে বলছি, হায় আল্লাহ তাআলা, সকল প্রশংসার মালিক আপনি, আপনি ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্য আর কারো নাই। হায় আল্লাহ, আপনি হলেন বিশ্বজগতের প্রতিপালক, আপনার প্রশংসা করছি। আর রহমানির রহিম, আপনি দয়াবান, আপনার মতো দয়া আর কেউ করতে পারে না। আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক। আমি বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হায় আল্লাহ, তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাইলাম। সাহায্য চাইবেন কার কাছে? আসতে বলেন না কেন, কার কাছে? না মাজারে? মাজারে
আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আমি আল্লাহরে বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এ বলে 7টা আয়াত তেলাওয়াত করলাম। 7টা আয়াত তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিলাম। পানির মধ্যে ফু দিয়ে এই পানিটা ডাইনির হাতে ধরায় দিলাম আর বললাম আমার বোনকে খাওয়ায় দাও। আল্লাহর কসম রাত শেষ হয়ে গেছে, ওই দিনটাও প্রায় শেষে অবস্থান করতেছেন। কিন্তু বন্ধুগণ আমার, কোরআনের এই শিফা, কোরআনের এই সূরা ফাতিহার চিকিৎসা পানির মধ্যে দিয়ে দিলাম। 1 গিলাস পানি বোনরে খাওয়ায় দিলাম। 30 সেকেন্ড লাগে নাই, 30 সেকেন্ডের মধ্যে আল্লাহ সন্তান ডেলিভারি করে দিয়েছেন। মাত্র 30 সেকেন্ড, সারা রাত চলে গেছে, সন্তান ডেলিভারি হয়নি। এত মজা, এত সম্মান, এত মর্যাদা কোরআনকে দেওয়া হয়েছে। এই কোরআনে কারীম দীর্ঘ 17টা বছর আমাদেরকে ঠিক মতো স্বৈরাচাররা শুনতে দেয় নাই। কথা কয় না ঠিক কিনা? যারা শুনতে দিল না এরা ডাইরেক্ট আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? শুধু আবু জাহেলই নয়, কোরআনের আন্দোলন করতে গিয়ে রংপুরের আবু সাইদের মতো সোনার ছেলে বুক টান করে দিয়েছে, গুলি করতেও তারা দ্বিধাবোধ করে নাই। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাই সব, মেট্রো রেল দেখে কান্নার আওয়াজ ভেঙে পড়লো। 1000 মেট্রো রেল তৈরি করা যাবে, কিন্তু আবু সাইদের মতো এরকম সোনার একজন ছেলে বাংলাতে আর খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না, কথা কয় না। যারা এগুলো করলো এদের বিচার আল্লাহর দরবারে হবে। কথা কয় না? আল্লাহর দরবারে নেই, বাংলায় হবে। কথা বলেন ঠিক কিনা? এর বিচার আমরা চাই, কারণ কোরআন শরীফে বিচার আছে। কোরআন শরীফে বিচার আছে। আল্লাহ বলছেন নাকের বদলে না, নাকের বদলে নাক, সিন্না বিসিন্নি, দাঁতের বদলে দাঁত, আর প্রত্যেকটি জখমের বদলে জখম। ইন্নান নাফসা, নাফসের পরিবর্তে নফস, পানের পরিবর্তে পান, এটা আল্লাহ তাআলা বৈধতা করে দিয়েছে। যারা অন্যায়ভাবে তোমরা মানুষ মেরেছ, আল্লাহর কসম তোমাদেরকে বিচার আল্লাহ করবেই, করবেই। বলেন ঠিক না ঠিক? আর একটা কথা বলি, না বলে পারি না, বলতেই হবে, আমাদেরকে বলতেই হবে। মাওলানা সাইদি সাহেবের যখন রায় হলো ধর্ষণের মামলা, যেই নারীকে ধর্ষণ করেছে সেই নারীকে নিয়ে গেল কিয়াতে কাঠগড়ায় নিয়ে দাঁড়ায় ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করছে যে বোন, সাইদি সাহেব কি তোমার সাথে ধর্ষণ করেছে? বলে জি হ্যাঁ, আমার সাথে জেনা করেছে, ধর্ষণ করেছে আমাকে। তাই ধর্ষণটা, তোমার বয়স কত? কয় আমার বয়স হলো 95। আমার বয়স কি? 75। আমার বয়স হলো 75। যুদ্ধ হয়েছে 71-এ, স্বাধীন হয়েছে 71-এ। বিবাই সাহেব উনি বলতেছে আমার সাথে সাইদি সাহেব কি করলো? ধর্ষণ করলো। ধর্ষণের মামলাটা আসলে হলো সেই 71-এর, যখন স্বাধীনের আগে, স্বাধীনের সময়, সেই সময় রাজাকার, সেই সময় ধর্ষণ করেছে। ওনার জন্ম হলো 75-এ আর ধর্ষণ হলো 71-এ। একথা কি ভাও, একথা কি বানোয়াট, না একথা সত্য? কথা বলে না ঠিক না ঠিক? তাহলে আমার মনে হয় সাইদি সাহেব ঠিকই ধর্ষণ করেছিল এই নারীকে। আমার মনে হয় এটা দুনিয়ার জগতে না, রুহু জগতে। কথা কয় না ঠিক কিনা? রুহু জগতে না ছাড়া তো ওনার বয়স 75-এর জন্ম, ওনার বয়স হলো 75, ওনার জন্ম হলো 75, আর স্বাধীন হলো, দেশ স্বাধীন হলো 71। তাহলে আরো 4 বছর পরে তাকে ধর্ষণ করলো। সেই পর্যন্ত তখন তো তার জন্মই হয় নাই, যে সময় জন্ম নিয়েছে। তাইলে বোঝা গেল যে এটা অবশ্যই রুহু জগতে সাইদি সাহেব তারা ধর্ষণ করেছিলেন। জোরবেন না উজবিল্লাহ? একথা শয়তানও বিশ্বাস করে না। এরকম একটা সোনার মানুষকে মিথ্যা মামলা দিয়া যারা তোমরা জেলখানা থেকে বের করে ষড়যন্ত্র করে হত্যা করেছো, তোমাদের ফাঁসি এই বাংলায় হবেই 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 হবে। কথা বলো ঠিক কিনা? ফাঁসি চাও কারা কারা? 2 হাত তুলে দেখাও। তাকবীর হবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ওই যে উচিত কথা কই আর পিঠের প্রতি যাই মই। আল হক মররু, সত্য কথা মানুষের কাছে তিতা লাগে। এ কথা কি আমার? 1500 বছর আগে রাসূলুল্লাহ বলেছে, সত্য কথা বললেই তিতা লাগবে। 17টি বছর আমার মতো শাহাদাত হোসেন বাড়িকে 6টা মাস ওরা একদিনও বাড়ি যাত দেয় নাই। আমার টিনের ঘর আর টিনের বেড়া ছিল, কুবায়া সাফায়া সব সাফ করে দিছে। আমার কলিজার টুকরার সন্তান আছে, এই যে মিডিয়ার এখানে নিয়ে এসেছিল ক্যামেরা, ছোট্ট ছেলে কোরআনের হাফেজ,
30 পারা কোরআনের সিনার ভিতরে। এই ছেলে যখন ছোট, প্রিয় বন্ধুগণ আমার, এই ছেলে ওই স্বৈরাচারদের ভয়ে নিজের বাড়ি থাকতে পারে, নানার বাড়ি যে থাকছে, আমার স্ত্রী নানার বাড়ি থাকছে। আমার বাবা আমার 6টা মাস আমার মুখ দেখতে পাই নাই, আমি আমার বাবার মুখ দেখতে পারি না। একটাই অপরাধ, একটাই অপরাধ, আল্লাহ যা বলেছে সেই সিদ্ধান্ত জমিনে কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? এটা আর প্রতিবাদ করে আজ আমাদের কিরকম করতে হচ্ছে। শোনো, অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চিরদিন টিকে থাকবে, বাতিল ডিলিট হয়ে যাবে, এটাই বাস্তবতা। তার বাস্তব আমরা ফেরাউনকে শুনেছি কোরআন শরীফে, ফেরাউন স্বৈরাচার ছিল, আল্লাহ বরদাস্ত করে নাই, শুনেছি দেখি নাই। এরপরে নমরুদ, ফেরাউন, হামান, আবু জেহেল, ওরা স্বৈরাচার ছিল, ওরা কোরআন শরীফে আমরা শুনেছি দেখি নাই। কিন্তু হাসিনার মাধ্যমে দেখলাম আল্লাহ সরাসরি বাতিলকে ধ্বংস করে। কথা কয় না, ঠিক কিনা? এটা আল্লাহর গজব। মুসলমান, তোমাদেরকে সজাগ হতে হবে, তোমাদের কোরআনের পক্ষে আসতে হবে। সুতরাং এই কোরআন হলো শেফা, কোরআন থেকে চিকিৎসা নাও, সব বাতিল পালায়া যাবে, সব বাতিল ডিলিট হয়ে যাবে, সত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ যেন সত্যকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এত বারাকা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই কোরআনে কারিমের ভিতরে, এত বরকত দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে এটা বারাকা দিয়েছি, তেলাওয়াত করলে এই বরকত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন, বারাকা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলেছেন কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর নাম দিয়েছেন আমি আরাবিয়া। আরাবিয়া মানে আরাবিয়া, আরাবিয়া আরবি শব্দ, আরাবিয়া আরবি ভাষা। আল্লাহ তাআলা আরাবিয়া দান করলেন, নাম দিলেন আরাবিয়া। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন, আমার ভাইয়েরাম, সূরা আবাসা আল্লাহ তাআলা বলতেছেন, নাকি সূরা ইউসুফ 12 নম্বর সূরা, 12 নম্বর পারা, 1ম নাম্বার রুকুর 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছে, ইন্না নিশ্চয় অবশ্যই আনজালনাহু আমি এই কিতাব আমি নাজিল করেছি, কুরআনান এই কোরআনকে আরবিয়া আরবি ভাষায়, আমি তার নাম দিয়েছি আরাবিয়া, আরবি ভাষায় নাজিল করেছি, যাতে করে তোমরা অল্পতে কোরআনের সব জ্ঞান উপার্জন করতে পারো, অল্পতে তোমরা কোরআনের ভাষা বুঝে নিতে পারো। এই জন্য আমি আল্লাহ আরবি ভাষায় কোরআনে কারিম নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআনে কারিম, আরবি ভাষায় তুমি আসলে তুমি ইংরেজি হতে পারতে, বাংলা হতে পারতে, উর্দু হতে পারতে, ফার্সি হতে পারতে। আমার দেশের জন্য বাংলা হলে আমরা খুব ভালো বুঝতাম, কিন্তু তুমি আরবি হলে কেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে শুনে রাখো, সূরা কামার 54 নম্বর সূরা 27 নম্বর পারা, 1ম নাম্বার রুকুর 17 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে আপনি শোনায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জবাব দিতেছি। আমি আল্লাহ বলতেছি, বান্দা কোরআনের আরবি ভাষা কেন নাজিল করলাম? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআনটাকে আরবি ভাষা এই জন্য নাজিল করেছি, পৃথিবীতে ইংরেজি বলেন, বাংলা বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, সমস্ত ভাষার চাইতে আমি আল্লাহ আরবি ভাষাটাকে সহজ বানায় দিয়েছি। এই জন্য আরবি ভাষায় আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি। আর যে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন ইংরেজির হাফেজ নাই, বাংলার হাফেজ নাই, ফার্সির হাফেজ নাই, থিওটকের হাফেজ নাই, এরপরে গীতার হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, কিন্তু কোরআনে কারিমের লক্ষ লক্ষ হাফেজ বাংলার জমিনে আছে না? না আছে। শুধু আছে মানে কি, গোটা অল বিশ্বের মধ্যে বাংলাদেশ সেরা। সুবহানাল্লাহ কয় না? সূরা গোটা অল বিশ্বের মধ্যে বাংলাদেশ সেরা। কাবা শরীফের চত্বরে সেরা, তার বাস্তব প্রমাণ করি।
আমার বন্ধুগণ, 1000 আলেম একত্রে বাছাই করা হলো। কাবা শরীফের চত্বরে কোরআন শরীফের প্রতিযোগিতা। সেই কোরআন শরীফের প্রতিযোগিতায়